নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। একদম আম দিয়ে তৈরি একটা ভীষণ সুন্দর রেসিপি, যেটা আপনি ডেজার্ট হিসেবেও সার্ভ করতে পারবেন, আবার টিফিন বক্সেও সার্ভ করতে পারবেন, আবার চট করে গেস্ট এসে গেল তাহলেও সার্ভ করতে পারবেন। আমরা নিয়েছি সুজি, আর এখানে কোনো ঘি বা কোনো বাটার কিছুই দিইনি। শুকনো খোলায় সুজিগুলোকে একদম কম আঁচে পুরো রান্নাটা করব। তো এই একদম কম আঁচের এই সুজিগুলোকে আমরা ভেজে নেব। সুজিগুলো যখন ভাজবেন তখন কিন্তু একদম পুরো লাল করে ফেললে হবে না, একটুখানি ভাজাটা হবে। তখনই আমরা এই দেখুন ম্যাঙ্গো পাল্প, একটা গোটা ম্যাঙ্গোর আমরা পাকা আমের পাল্প, তার সাথে একটু পরিমাণ মতন চিনি নিয়েছি। আমি এখানে 7-8 চামচ নিয়েছি। আমি একটু বেশি মিষ্টি করব, পরিমাণও একটু বেশি করছি। আর আপনি যদি মনে করছেন তাহলে মিষ্টিটা কম দেবেন। আর আমের মিষ্টিটাও কিন্তু এখানে কাউন্ট করতে হবে, কারণ আম এখন খুব পাকা, খুব মিষ্টি। তো এইটা সব মিলিয়ে আমরা এই পরিমাণ চিনি দিচ্ছি। যদি আম টক হয় চিনির পরিমাণ একটু বাড়িয়ে নেবেন। খেয়াল রাখতে হবে সুজি যেন একদম পুরো পুড়ে না যায় তো বটেই, আর খুব বেশি লালও যেন না হয়। ক্রমাগত নাড়তে হবে, একটুখানি ছাড়া ছাড়া। ম্যাঙ্গোটা ভালো করে পেস্ট করবেন, কিন্তু যদি মনে করছেন যে খুব ছোট ছোট 1-2 চাংস রয়েছে, তাহলে সেটাকে স্কিপ করবার দরকার নেই, সেই চাংসটা রাখবেন, সেটাতে আরও বেশি খেতে ভালো লাগবে। তো সুজি যখন এরকম বেশ ভালো ভাজা হয়ে যাচ্ছে, সেই সময় আমি কিছুটা ড্রাই ফ্রুটস নিয়েছি, শুধুমাত্র কাজু আর কিশমিশই ছোটো করে কেটে নিয়েছি। আর এটাকেও একটুখানি নেড়ে চেড়ে নেব। আমি তেল, ঘি, বাটার কিছুই দিইনি। সুজি ভাজা হয়ে গেলে এই চিনি সহ ম্যাঙ্গো পিউরিটা আমি এখানে অ্যাড করব। এবার কিন্তু খুব সাবধানে ক্রমাগতই নাড়তে হবে, একদম ছাড়লে চলবে না। আমি এখানে মিক্সির বাটি ধুয়ে একটুখানি জলও অ্যাড করে দেবো। তো এই দেখুন আমি মিক্সির বাটি ধুয়ে জলটা অ্যাড করছি। অ্যাকচুয়ালি আমাদের যতখানি সুজি ঠিক ততখানি ম্যাঙ্গো পাল্প সহ আমাদের এই লিকুইডটা হওয়া উচিত। তো সেই জন্য আমি যে কাপে মেপেছি, আর আপনি যদি একটু বেশি নরম পরিমাণে সুজি খেতে চাইছেন, একদম দারদারাটা নয়, তাহলে পারে আপনি তার থেকেও একটু বেশি দেবেন, মানে 1 ভাগ সুজি আর 3 ভাগ জল, এরকম তখন রেশিওটা করে দেবেন। আমি সমান সমান রেশিওতে দিয়েছি। আর এরকমভাবে তাতে করেই ধিমে আঁচে রান্নাটা করতে হবে। আর এতে করে দেখুন সুজিটা ফুলে উঠেছে, আর সুন্দরভাবে কিন্তু এটা রেডিও হয়ে গেছে। পুরো ঘরটা পাকা আমের গন্ধে মোমো করছে। আপনি এই পর্যায়ে 1 চামচ ঘি যদি খান তাহলে অবশ্যই অ্যাড করে দিন, আরও ভালো লাগবে খেতে। আর এখানে একটু ছোট এলাচের গুঁড়ো আমি এখানে অ্যাড করছি। আপনি নাটমেগের গুঁড়ো বা আপনি সিনামন পাউডারও কিন্তু অ্যাড করতে পারেন। আর আবার কিছু না অ্যাড করলেও কিন্তু খেতে খারাপ লাগবে না। ম্যাঙ্গোর নিজস্ব একটা টেস্ট আছে, তাতে করেই এটা খেতে অনেক বেশি সুন্দর হয়। এবার আপনি কতটা নরম রাখবেন, কারণ সুজি কিন্তু একটুখানি যখন শুকিয়ে যাবে, ঠান্ডা হয়ে গেলে আরও কিন্তু এটা টেনে যাবে। তো সেই জন্য আমি একদম গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে আমি এটাকে সার্ভ করছি। দেখুন একদম আরও বেশি ফুলে গেছে, আর একটু টাইটও হয়ে গেছে। আর এটা অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। আমি এটা জলখাবার ছাড়াও টিফিন বক্সেও এটাকে সার্ভ করেছিলাম। বাড়িতে বাচ্চাকে টিফিন বক্সের সাথে সার্ভ করে দিয়েছিলাম। এই দেখুন 1-2 ম্যাঙ্গো চাংস রয়ে গেছে, এটা যখন মুখে পড়বে খেতে দুর্দান্ত লাগবে। একদম খিলা খিলা এই রেসিপিটা আপনি ডেজার্ট হিসাবে, হঠাৎ করে গেস্ট এসে পড়েছে, নিমেষে এটা তৈরি হয়ে যাবে। যে কোনো একটা ডেজার্ট হিসাবে আপনি এটা সার্ভ করতে পারেন। সাউথ ইন্ডিয়ায় এটাকে ম্যাঙ্গো শিরা বলা হয়। আর বিভিন্ন হোটেলে কিন্তু খাবারের সাথে ডেজার্ট আইটেম হিসেবে এটা সার্ভ করা হয়ে থাকে। তো অবশ্যই বলবেন কেমন লাগলো। ভিডিওটা যদি আপনার এতটুকুনি ভালো লেগে থাকে, তাহলে অবশ্য করেই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু ভুলবেন না। আর আমি না এখানে একটুখানি ম্যাঙ্গো চাংস আর একটু কাজু দিয়ে এখানে সার্ভ করলাম। আপনি যে কোনো কিছু দিয়ে এখানে সার্ভ করতে পারেন, কিশমিশ, চেরি ফল ইত্যাদি দিয়ে এখানে সার্ভ করা যেতে পারে। আর ম্যাঙ্গোর সাথে ম্যাঙ্গোই তাই সার্ভ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্য করেই চ্যানেলের নোটিফিকেশানটা অন করবেন, যখনই ভিডিওটা আমি আপলোড করব আপনার কাছে চলে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।